নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সৃষ্টি সোনা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ, এই পাতাগুলো হচ্ছে ব্রোকলির পাতা। আর আমরা সবসময় বাজার থেকে কিংবা বাড়িতে চাষ করে যে ব্রোকলিগুলো আমরা খাই, আমরা সবসময় তার পাতাগুলো বা ডাঁটাগুলো কিন্তু ফেলে দিই। কিন্তু এই পাতা না ফেলে কিভাবে এই পাতাটা খাওয়া যায় তারই একটি ক্ষুদ্র ভিডিও আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আজকে বানাবো এই পাতাটা বাটা। আমি এখানে কাঁচা পাতাটাই এখানে কিন্তু বেটে নেব। সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, একদম সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। আমি এখানে গোটা পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে এটাকে মিক্সিং জারেও ব্যবহার করতে পারো। এবার এখানে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর, একদম দেখতেও খুব সুন্দর লাগছে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু একটু তেল বেশি দিয়ে করতে হবে। আমি এখানে পেঁয়াজ আর রসুন কিন্তু কয়েকটা আমি বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি রসুন, আর পেঁয়াজও আমি কেটে নিয়েছি। এখানে কিন্তু একটু রসুনের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। এখানে যারা কাঁচা রসুন খেতে পছন্দ করো না, তারা কিন্তু এইভাবে রসুনটা ভেজে নিলেও কোনো অসুবিধা নেই। আর রসুন ভাজা আমাদের স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুব ভালো, বিশেষ করে এই শীতের সময়। আর রসুন খাওয়াটাও যেমন ভালো, কাঁচা রসুন অনেকে মুখে গ্যাস করে কিংবা অনেকে শরীরটা গরম হয়ে যায়, সেই জন্য অনেকে খেতে পারে না। তো সেক্ষেত্রে আমরা এইভাবে রসুনটাকে ভেজে নিতে পারি। আমি এখানে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি, সেটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর দিয়ে দিলাম মেন উপকরণ কালো জিরে। আমি এখানে কিন্তু বেশ কিছুটা পরিমাণে কালো জিরে দিয়ে দিয়েছি। তবে এই কালো জিরেটা কিন্তু তেলে ভাজলে একটা সুন্দর ফ্লেভার আসে। আর যদি তোমরা তেলে ভাজাটা নাও পছন্দ করো, তাহলে তোমরা একসঙ্গে শিলে বেটে নিলেও হয়। দেখো, আমি এখানে সব কিছু দিয়ে সুন্দর করে এটাকে কিন্তু এবার এই পাতা বাটাটা দিয়ে দিলাম। এইভাবে কিন্তু নাড়তে থাকবো। এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ব্যাস, এবার এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে একদম সুন্দর করে কিন্তু শুকনো করে নিতে হবে। ব্যাস, দেখো। আর এখানে কিন্তু কালো জিরের পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলেই পাটাটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। দেখো, এবার এদিকে আমার হয়ে গেল ব্রোকলির পাতা বাটা। এইভাবে একবার যদি ব্রোকলির পাতা বেটে খাওয়া যায়, তাহলে কিন্তু কখনোই আর ব্রোকলির পাতা বাজার থেকে ব্রোকলি কিনে আনার পরে সে পাতাটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। আর গরম ভাতের সঙ্গে এটা যা লাগবে দুর্দান্ত। কথা বলতে বলতে আমার কিন্তু পাতাটা পুরো রেডি হয়ে গেছে। এবারেই থালাতে আমি পাতাটা কিন্তু ঢেলে নেব। অনেকে হয়তো ভাবছো যে চিংড়ি মাছ নেই, কী করে খাবো, বা বাড়িতে মাছ নেই। কোনো কোনো ব্যাপারই নয়, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। এবার এখানে আমি কিছুটা পরিমাণে আরও কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ভাজা, ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। এতে করে এই শীতের দিনে যদি নাকে সর্দি বা গলা ভার হয়ে থাকে, বা সর্দির গাটা ভার ভার ভাব লাগে, এই সময় যদি এইভাবে খাওয়া যায়, তাহলে কিন্তু এই সর্দি থেকে অনেকটা পরিমাণে আরাম পাওয়া যায়। আমার এদিকে ব্রোকলির পাতা বাটার হয়ে গেল। এবার ওপর থেকে একটা পাকা লঙ্কা দিয়ে দিলাম একটু সৌন্দর্যের জন্য। আর সাইডে একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজের কিছুটা অংশ আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি। আজকে আমার এই ব্রোকলি পাতা বাটাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে ব্রোকলির পাতা বেটে খেয়ে দেখো, এত সুন্দর খেতে লাগবে। খেয়ে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কাছে ব্রোকলি পাতা বাটাটা কেমন লেগেছে। তাহলে আর আর কখনোই কিন্তু বাজার থেকে কিনে এনে আর কিন্তু এটা ফেলে দেওয়া যাবে না। এইভাবে একবার বানিয়ে নিও। এত সুন্দর মুখরোচক, আর গরম ভাতের সঙ্গে জাস্ট এটা দিয়েই পুরো এক থালা ভাত এক নিমিষেই শেষ হয়ে যাবে। এবার লঙ্কার ওপরে বেশ খানিকটা আমি সরষের তেল দিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই বলো। ধন্যবাদ।